শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ অবিন দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। তৎসহ ইষ্ট পরিবার সকল দাদা সকলের প্রতি আমার কোটি কোটি প্রণাম। এবং আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির জন্ম মহোৎসব সৎসঙ্গ উপাসনা কেন্দ্র গৌরনগরে উপস্থিত এখানে ঋত্বিক দাদা, দাদা, মাতা সকলে যথাযথ স্থানে আমার প্রণাম এবং জয়গুরু। আমাকে হঠাৎ বললেন ঠাকুরের ব্যাপারে কিছু আলোচনা করতে। আমি তো ইষ্টের ব্যাপারে অত আলোচনা বলতে পারিও না, কিন্তু তবুও চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। পরম দয়াল, আমরা সবাই এখানে এসেছি, আমরা সবাই ঠাকুরের শ্রীচরণে এসে, ঠাকুরের চরণতলে এসে আমরা সবাই মানে ঠাকুরকে জানার জন্য আমরা উৎসবে আসে থাকি। এবং আমরা সারা মানে মানে সারা জন্মেও যদি আমরা ঠাকুরকে জানতে চাই, তবুও আমরা ঠাকুরের ব্যাপারে অজানা। তাই আমি বলছি, ঠাকুরের যে সত্যানুসরণে লেখা আছে কি, খুব সম্ভব বাণী সংখ্যা 20 নম্বরে লেখা আছে কি, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে। তো ধৈর্য ধরলে কিভাবে বিপদ কেটে যায় সেই ব্যাপারে আমি দু কথা বলছি। মানে একবার ঠাকুরের আশ্রমে শ্রী মানে খালিলুর রহমান দাদা, তিনি ঠাকুরের আশ্রমে এসেছিলেন। বেশ কিছুদিন যাবত ঠাকুরের ওখানে এসে কাজকর্ম দেখাশোনা করছেন। হঠাৎ একবার সেই খালিলুর রহমান দাদার বাড়ি থেকে একটা টেলিগ্রাম এসেছে। সেই টেলিগ্রামে লেখা আছে কি, মানে তোমার সন্তান মানে ছেলে, সে তার বয়স 10 থেকে 12 বছর বয়স, তার হঠাৎ খুব মানে শারীরিকের নানাবিধ বিমারিতে সে খুব মানে সিরিয়াস হয়ে গেছিল। দাওখানায় নিয়ে গেছে, ডাক্তাররা কোমায় আছে বলছে, আর একেবারে সে মানে লাস্ট স্টেপে আছে। এমন তোর অবস্থায় সে খালি মানে আব্বাজি আব্বাজি বলে বলছে, মানে ওনার অন্তিম ইচ্ছা যে ও বাবাকেই দর্শন করলে সে তার প্রাণ চলে যেতে পারে। এমত অবস্থায় সেইভাবে তার দাদার কাছে টেলিগ্রাম আসছে। উনি সেই চিঠিটা নিয়ে নিজের হাতের কাজ রেখে ঠাকুরের কাছে যে নিবেদন করবেন যে ঠাকুর, আমার বাড়ি থেকে এরকম মানে টেলিগ্রাম এসেছে, আমাকে তো এক্ষুনি যেতে হবে। তখনই দূর থেকে ঠাকুর খালিলুর দাকে বলছেন, খালিলুর দা, এই তো তুমি কোথায়? আমি তো তোমাকেই খুঁজছি। তখন উনি এসে সেই পকেটের থেকে সিডিটা বের করে ঠাকুরের কাছে বলতে যাচ্ছিলেন। ঠাকুর তা বলছে, খালিলুর দা, থাক, আমি তোমাকেই খুঁজছিলাম, মানে তোমার বিশেষ একটা কাজ হয়েছে। এখান থেকে তোমার মেদিনীপুর যেতে হবে। মেদিনীপুর মানে বাঁকুড়া হয়ে ওখানে এক দাদা আছে গ্রামে, গ্রামগঞ্জে সেই দাদা, ওখানে কিছু দীক্ষার কাজ আছে, সেই ইষ্টের কাজের জন্য তোমাকে এখনই যেতে হবে। তো উনি চিন্তা করলেন, আমি তো আসি ঠাকুরের আমার এই সমস্যাটাকে মানে নিবেদন করতে, যে আমার বাড়িতে এই অবস্থা, আমাকে যেতে হবে। ঠাকুর তো আমাকে মানে আমাকে বলতেই দিচ্ছে না। তখন উনি আবার পিছপাও করে আরেকবার চেষ্টা করছে যে আমি ঠাকুরকে বলবো যে এই ব্যাপার। বলছে, না 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 খালিলুর দা, তুমি এক্ষুনি বেড়ে যাও, তোমার এখান থেকে ট্রেন আছে, সেই ট্রেনে বসে তুমি এখনই চলে যাও। তখন উনি মানে আবার সামনে বেড়ে চিন্তা করলো কি, এটাই হয়তো আমার মঙ্গল, এটি আমার আদেশ। তো আমি তখন উনি প্রণাম করে বেরিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দীর্ঘ কমসে কম 12-13 দিন ওখানে ছিলেন সেই দাদার ওখানে। যে গ্রাম গায়ে গ্রাম, সে গ্রামে যে ঠাকুরের কিছু দীক্ষা, মানে কমসে কম 15-16-17 জন দীক্ষা হয়েছে। বিশেষ করে 15 দিন পরে উনি পুনরায় আবার সে আশ্রমে ফিরে আসছে। ঠাকুর দূর থেকে দেখে বলছে, আরে খালিলুর দা, তুমি কোথায় কোথায় ঘুরছো? তোমার তো বাড়ির দিকে কোনো খেয়াল আছে? বাড়ি যেতে হবে, তোমার বাড়ি যেতে হবে একটু। তো
তখন খালিলুদ্দা চিন্তা করছে কি, ঠাকুর আমি তো এখান থেকে 15 দিন আগেই আপনার কাছে নিবেদন করছিলাম যে আমার বাড়ি যেতে হবে, কিন্তু মনে মনে বলছেন যে তো আপনি তো আমাকে যেতে দেননি, তো এখন আমি বাড়ি যাব, আমার গ্রামের পার্শ্ববর্তী বা বাড়ির লোকের সবাই আমাকে দেখে বলবে, এই খালিলুদ্দা তুমি এখন আসছো, তোমার বাড়িতে এই পরিস্থিতি হয়ে গেছে, তো আমি এখন তো কি মুখ নিয়ে যাবো বাড়ি ঠাকুর, এই মনে মনে বলছে। তবু এখন চলো ঠিক আছে, ঠাকুরের কাছে প্রণাম করে তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে গ্রামে ঢুকে বাড়িতে এসলো, বাড়িতে এসে গেটের ভিতরে ঢুকে ওনার দেখেন যে সে 8-10 বছরের ছেলেটা পুরো উঠোন জুড়ে সেই ছেলেটা খেলা করছে। সেই মানে ওনার সেই বাবাকে দেখে মানে আব্বা আব্বা করে মানে এসে কাছে এসে গেছে। তখন ওই বাবাকে জড়িয়ে ধরে, বাবা তুমি কেমন আছো কয়ে ওনাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে তখন তার স্ত্রীর সাথে দেখা হলো। স্ত্রীকে বলল যে কি, এই তো তুমি চিঠি পাঠিয়েছিলে, এমতো অবস্থা, আর আমাদের এই খোকা বাবাজি তো ভালোই। তা উনি বলছেন কি যে না, আপনি ঠিকই শুনেছেন, আমি চিঠি পাঠিয়েছিলাম, তখন সে অন্তিম অবস্থায় ছিল, শুধুমাত্র আব্বাজি আব্বাজি করছিলেন। কিন্তু হঠাৎ সেদিনকে রাত্রে মানে যেদিনকে আমি চিঠি পাঠিয়েছিলাম ওই দিনকে রাত্রেই আমাদের এখানে ঠাকুর এসেছিলেন। ঠাকুরের বেশে এসে ওর মাথার কাছে বসে বলছে কি, তুমি ঠিক হয়ে যাবে, মাথায় হাত বুলিয়ে বলছে তুমি ঠিক হয়ে যাবে, তোমার বাবা পরম পিতার কাজে গেছে, তুমি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ওই মাকেও বললেন যে তোমার ছেলে ঠিক হয়ে যাবে। এই মতো অবস্থায় আশীর্বাদ করে ঠাকুর চলে গেলেন। তখন উনি বুঝতে বললেন যে তাই তো ঠাকুর আমাকে বাড়িতে চিঠি পাঠিয়েছে, আমি এখানে আসবো, আর ঠাকুর সেই চিঠিটা ঠাকুর কি করে জানলেন? তাই বলছে আমার উদ্দেশ্য যে ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। আমরা যে যেখান থেকে মানে দূর থেকে এসেছি, কিন্তু ঠাকুরের কাছে এসেছি। ঠাকুর অন্তর্যামী, তিনি জানেন আমার কোথায় মঙ্গল, আমার মানে কোথায় মঙ্গল হতে পারে, কি হতে পারে, আমার এখন বর্তমান আমার বাড়িতে কি হচ্ছে তিনি জানেন, তিনি অন্তর্যামী। তাই আমরা সেই অন্তর্যামী ঠাকুরকে পেয়েছি এই যুগে, তো সেইভাবে মানে আমরা ঠাকুরকে ধরে রাখবো। ঠাকুরের যে আদর্শ, যাজন যাজন ইষ্টবৃত্তি স্বাস্থ্য এই সদাচার, ঠাকুর বলছেন কি যে একটু ওদিকে দিয়ে আসি আমি, যে হোস না যোগী হোস না ধ্যানী গোসাই গোবিন্দ যাই না হোস, যাজন যাজন ইষ্টবৃত্তি না করলে তুই কিছুই নস। আমরা ঠাকুরের চরণতলে কাউন্টিং এ তো বহুত শোনা যায় যে কমসে কম 8-10 করোড় লোক আমরা ঠাকুরের সেই চরণতলে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঠাকুরকে জানার চেষ্টা করছি খুবই কমই আমরা। কারণ কি ঠাকুরের যে আদর্শকে আমরা প্রতিপালন করে আমরা চলছি না, তাহলে আমাদের জীবনে এই রোগ শোক বিধি বিপর্যয় দারিদ্র্য সর্বদন্য হইতে আমরা মুক্ত হতে পারি। হ্যাঁ, তো তখন আবার আমি ওখানে যাচ্ছি কি যে যখন সেই খালিলুদ্দা তৎক্ষণাৎ আবার পুনরায় আশ্রমে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর সবকিছু তো ঠিকই হয়েছে, কিন্তু আমি তো এটি বুঝতে পারলাম না যে আমার ছেলে তো এমন অবস্থা ছিল, সে কি করে ভালো হয়ে গেল। তখন তিনি বললেন যে যে আমি তোমার বাড়ির পরিস্থিতি আমি জেনেছিলাম, তোমার যে ছেলে সে 10-12 বছরের বাচ্চা খালি আব্বাজি আব্বাজি করছে, তখন যদি তুমি বাড়িতে যেতে তখন তোমার ছেলের অন্তিম ইচ্ছা পূর্ণ হয়ে যেত, আর তোমার ছেলে এই ধরাধাম থেকে সে চলে যেত। তাই আমি চিন্তা করলাম তুমি পরমপিতার কাজ করবে। মানে ঠাকুরজি বললেন অন্যের মঙ্গল করা হি নিজের মঙ্গলের প্রশস্তি, মানে दूसरे की मंगल करना ही अपने मंगल की प्रशस्ति। তাই তুমি পরমপিতার কাজ করতে গিয়েছো, যেমন যেমন ভাবে করেছো তেমন তেমন ভাবে তোমার ছেলে তরক্কি হয়েছে, তোমার ছেলে মানে ভালো হয়ে গেছে। তো এই হচ্ছে ঠাকুরের মানে লীলা। তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পারেন আমরা সত্যিকারে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর সাজি ভক্ত হও না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে তোমার কেউ ঠাকুরও নাই কেন্দ্রও নাই, ফাঁকি দিলেই পেতে হবে তা। তো এই কথাটি আমরা অ্যাকচুয়ালি ভুলে যাই মাঝে মাঝে, কি আমরা অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমরা ঠাকুরকে ধরছি,
কিন্তু অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশাই আমরা ঠাকুরকে ধরবো না, ইত্যাদি আমরা সবই পেয়ে যাব, কিন্তু যদি আমরা সেই ঠাকুরের মানে কাজগুলি ঠিক মতন করে যাই তাহলে আমরা সবই হয়ে যাব। আবার টাইম আছে তো আর? আচ্ছা, হ্যাঁ, তো আরেকবার ঠাকুরের একটা লীলা কথা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, শর্ট মে বলছি। একবার এই বিহারের মানে বিহারের একটা ঘটনা। একদিক থেকে দাদা উনি ঠাকুরের বিশেষ ভক্ত, হঠাৎ একবার ওই মানে কি বলে ওরা মানে উম, এই গুন্ডারা তারা কি বলছে কি যে ঠাকুরে মানে সে ঋত্বিক দাদাকে বলছে আমরা তোমার 5 লক্ষ টাকা তোমার দিতে হবে, আজকে রাত্রে আমরা তোমার বাড়িতে আসবো, টাকাগুলি রেটে যদি না রাখো তাহলে তোমার কিন্তু প্রাণ মানে হত্যা হয়ে যেতে পারে। তখন উনি চিন্তা করলেন যে 5 লক্ষ টাকা আমি মানে এই ব্যাপার, তা ঠিক আছে, উনি একমাত্র ঠাকুরের ছাড়া কিছু করেন না, সেই 5 লক্ষ টাকা জোগাড় করে ঠাকুরের মন্দিরে রেখে উনি রাতভর ঠাকুরের পূজা পাঠ করতে মানে ধ্যানে বসেছিলেন। সে পরমপিতা এই পয়সা তো আমি রেখে দিয়েছি, তারা আসবেন, আর কি করেন না করেন সেটা আপনি দেখেন ঠাকুর। তখন সেই 5 লক্ষ টাকা সামনে রেখে দিয়েছে। আর সেই যখন যারা এই ডাকাতি করতে আসছিল 5 জন লোক, তারা অবশ্য 12টার সময় এসে গেছে, এসে দেখে গেটের সামনে একটা বিশেষ ভদ্রলোক মানে মানে সাদা বস্ত্র পরে দাঁড়িয়ে আছে। যখন গেটের ধারে ধারে যায় তখন দেখা যাচ্ছে কি ওই মানে ওই সেই যে মানে চৌকিদার ছিল সাদা বস্ত্র পরে, ধারে ধারে যখন যায় তখন দেখে উনি আরো মানে লম্বা হয়ে যাচ্ছে, আরো নজদিকে আসে তখন আরো লম্বা হয়ে যাচ্ছে। দেখে ওনারা একটা চিন্তা করলো এই কি ব্যাপার, এ তো আমরা কখনো দেখিনি, এমন কি করে হয়? চুরি টুরি করা বাদ দিয়ে ওনারা সেই চিন্তা করছে, আবার 4-5 জন মিলে আসতেছে, আবার লম্বা হয়ে যাচ্ছে। এই করতে 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 সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, ওনাদের চুরি করাও আর হলো না, ডাকাতি করা হলো না। যখন সকালবেলা ওনারা ফিরে আবার আসছেন, এসে সকাল সকালে তখন চিন্তা করলেন যে রাত্রে তো আমরা চুরি করতে পারিনি, আজকে আবার ইন্টিমেশনটা দিয়ে যে আসি করে। তখন সকালে এসে বললো যে এই ব্যাপার আমরা, তা বলছেন আপনি রাত্রে আমাকে ইন্টিমেশন দিয়েছিলাম, দেখেন আপনাদের আমরা সেই তারা রাত্রে এসেছিলাম অবশ্য, কিন্তু আপনার গেটের সামনে যে দারোয়ান ছিলেন তিনি তার সেই মানে যখন আমরা নজদিকে আসি সে এত বড় হয়ে যায়, সেই জন্য তখন যে দেখি উনি সেই ঠাকুরের কাছে বসে আছেন, আর সেই যে বড় হয়ে যাচ্ছিল সে হচ্ছে ঠাকুরের ফটো। ঠাকুরকে দেখে বলছেন কি ইনিই তো রাত্রে আপনার গেটের সামনে ছিল, এনার জন্য তো আমরা আসতে পারিনি আপনার এখানে যুগে, না ঠিক আছে ঠিক আছে আপনারা আসুন, আপনার পয়সা আছে আপনি নিয়ে চলে যান পয়সাগুলি। তখন বললেন ইনি কে? ইনি আমার গুরুদেব, ইনি আমার পরমপিতা, এনাই এনাই ইচ্ছায় আমি চলি। তখন ওরা বললেন না, এটা তো হতে পারে না, আমরা চুরি করতে এসলাম, আর ইনি যখন এনার মানে সেই পরমপিতা ঈশ্বর ঠাকুর গুরুদেব, তাহলে এনাকে প্রণাম করলেন। সেই চুরি করতে এসে কিছু দাদারা, 3 জন দাদারা যারা ঠাকুরের সেই মানে ওনার কাছে যাদন শুনে ঠাকুরের দীক্ষা নিয়ে চলে গেলেন, আর 2 জন লোক তারা ফিরে চলে গেলেন। এই জন্য এই যুগে অনেক আমরা ঠাকুরকে পেয়েছি, কিন্তু পেয়েও ঠাকুরকে ছেড়ে দূরে চলে যাচ্ছি, আমাদের সেই সুখ শান্তি সমৃদ্ধি আমাদের হচ্ছে না। যারা যারা শত কষ্টের ভিতরেও ঠাকুরকে ধরে রাখছে তারা সেই সুখ শান্তি সমৃদ্ধি পেয়ে যাচ্ছে। যাই হোক, হয়তো আমার অনেক কথা বলা বেশি হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আর এখানে আমাকে 2 কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি খুব আনন্দিত। সবাইকে আমার আনন্দিত। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।